বারবার বলছি রাজনৈতিক দলগুলোর মধ্যে তো সংস্কার দরকার ছিল। আলী রিয়াজ তো অনেক দিন থেকে লেখালেখি করেন, ওনার একটা রাজনৈতিক দর্শন চিন্তা উনি বোধ করেন। আমি মনে করি যে ক্রিটিক্যাল ডিসকাশনকে তো আমরা এনকারেজ করা দরকার। এমনি তো আমাদের প্রচলিত রাজনীতির ব্যাপারে তো একটা নেতিবাচক ধারণা তো আছেই, এবং প্রচলিত রাজনীতির যে একটা খারাপ দিক বা আমাদের দুর্বল দিক আছে, সেজন্যই তো একটা পরিবর্তন বা আমরা যে সংস্কারের কথাটা আসলো কেন। সংস্কার যে আমরা শুধু কনসেন্ট্রেট করেছি সংবিধানে, কনসেন্ট্রেট করেছি ইলেকশনে, তা তো না। আমরা কিন্তু বারবার বলছি রাজনৈতিক দলগুলোর মধ্যে তো সংস্কার দরকার ছিল, এবং সেটা কিন্তু এই কথাটা কেউ তোলে নাই। প্রথম দিকে যখন ছাত্ররা আন্দোলন করছিল, মানে 5ই আগস্টের পরে, তখন আমি বললাম তোমরা তো বিভিন্ন জায়গায় ঘেরাও টেরাও করছো, তো পলিটিক্যাল পার্টিগুলো অফিস ঘেরাও করো না কেন? তো ওরা বললো যে কেন? তার মধ্যে ঘেরাও করে বলো যে আপনারা আপনাদের কি মানে সংস্কার করেছেন। তো আলী রিয়াজের এই কথার মধ্যে একটা সংস্কারের বার্তা আছে, বা একটা অনেক সময় হয় না যে আপনি ওই উল্টো দিক থেকে কথা বললে নিজের ক্ষোভটা বা নিজের একটা চাহিদাটা প্রকাশ পায়। আমাদের দেখেন, এই যে আপনি একটু আগেই বললেন যে জামাত বলল যে নিরপেক্ষতা হারিয়েছে, এর আগে ওই যে তো এই জায়গাটা হচ্ছে আমরা খুব দ্রুত কনক্লুশনে পৌঁছে যাচ্ছি। অথচ কয়েকদিন আগেও আমরা দেখলাম যে জামাত বলছে যে আপনি বিচার করেন, সংস্কার করেন, তারপরে নির্বাচন দেন। তার মানে হচ্ছে মানে প্রধান উপদেষ্টার উপরে তাদের অসীম আস্থা। আর কালকে একটা ঘটনা থেকে কি আস্থা নষ্ট হয়ে যায়? একটা ঘটনা থেকে আমরা এভাবে উল্টে যাব? এটাই তো আমাদের প্রচলিত আমরা যে দলগুলো করছি, আমাদের যে উইকনেসগুলো আছে এগুলো। এই জন্যই তো আমরা বলছি যে প্রধানমন্ত্রী 2 বারের বেশি থাকতে পারবেন না। কেন বলছি? কেন আমরা আস্থা ভোটের এই যে 70 অনুচ্ছেদকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি? কারণ কোনো না কোনো চেষ্টায় কিছু পরিবর্তন আনা যায় কিনা সেটার জন্য আমরা ভাবছি। তো কথা হচ্ছে ক্রিটিক্যাল ডিসকাশনকে এনকারেজ করা দরকার, আত্মসমালোচনা করা দরকার, এবং আসলে আমাদের রাজনৈতিক দল যদি পরিবর্তন না হয়, সংবিধান দেখেন, সংবিধান আমরা পড়ে পড়ে কি দেশ চালাই? সংবিধানে তো অনেক কথা, সংবিধানে কি রাতের ভোটের কথা আছে? তাও তো রাতের ভোট তো হয়েছে। সংবিধানে কি 400 কোটি টাকা পিয়ন 400 কোটি টাকা আপনার লুটপাট করবে আর হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করবে, এগুলো কি আছে আমাদের আইনে? নাই তো। তারপরে তো আমাদের সব প্রচলিত সব কিছুতে আমরা ভঙ্গ করছি। সেই জায়গা থেকে আমি মনে করি ওই যে ছোটবেলায় দেখতাম এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে, এটা প্রিন্স ভাইদের স্লোগান ছিল। এখনো দেন, কিন্তু এই সমাজ ভাঙতে চান না। আমাদের কথা হচ্ছে যে রাজনৈতিক দলের নেতাকেও 2 বারের বেশি প্রধান থাকতে পারবেন না। যেটা আমাদের সংবিধানেও আছে, আমরা করেছি যে রাজনৈতিক দলের প্রধানও 2 টার্মের বেশি উনি বা 3 টার্মের বেশি উনি থাকতে পারবেন না, এবং একজন রাজনৈতিক দলের যিনি প্রধান উনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। যদি উনি প্রধানমন্ত্রী হন তাহলে দলের পদ ছাড়তে হবে। এই ধরনের সংস্কারটা দলগুলোতেও করতে হবে।